হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৫ লক্ষ গ্রাহক দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তাদের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য এবং হেয়ার কাট বাতিল করে তাদের যে আমানতের টাকা এবং মুনাফার টাকা তাদেরকে ফেরত দেওয়ার জন্য। অথচ বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নর এবং এখনও সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তারা এই আমানতকারীদের সাথে এক ধরনের প্রতারণা করছে। তারা আজকে এক কথা বলছে, কালকে আরেক কথা বলছে এবং সেই কথাগুলো আবার কোনো বাস্তবায়ন হচ্ছে না। আজকে খেয়াল করে দেখেন, তারা বলেছিল প্রথমে 2 লাখ টাকা দিবে, তারপরে বলেছিল ফেব্রুয়ারি থেকে মুনাফা পেতে কোনো সমস্যা হবে না, কিন্তু কোনো ব্যাংকেই কিন্তু মুনাফা দিচ্ছে না। শুধু তাই না, তারা বলছিল যে এই ব্যাংকগুলোকে যখন আমরা একত্রিত করব তখন তাদের খরচ কমে যাবে, যে বিল্ডিংয়ে 4টা ব্যাংক আছে একটা ব্যাংক হয়ে যাবে। আসলে কিছুই হয় নাই, কোনো ধরনের কোনো পদক্ষেপই সরকার বা ওই বাংলাদেশ ব্যাংক নেয় নাই। অথচ যারা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আগে বিভিন্ন সময় দুর্নীতি করেও এখন পর্যন্ত বহাল তবিয়তে টিকে আছে, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে যখন সামনে ঈদ আসছে, এখন যখন সমস্ত আমানতকারীরা মাঠে নামার চেষ্টা করছে, তখন আবার এই বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক এবং মুখপাত্র তিনি কিন্তু উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন এবং সেই কথা বলে আমানতকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। অথচ একটা খেয়াল করে দেখেন, বাংলাদেশের কোনো আন্দোলনেই যৌক্তিক আন্দোলন একদিনে যেমন গড়ে ওঠে না, তেমনিভাবে আর সেই আন্দোলন যখন গড়ে ওঠে সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত কোনো আন্দোলনেই ব্যর্থ হয় না। কাজে আজকে যখন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মুখপাত্র যিনি বলছিল যে এটা মুষ্টিমেয় কিছু লোক, আজকে কিন্তু দেখেন সারা দেশেই কিন্তু কম বেশি আন্দোলন হচ্ছে এবং আগামীতে 64টা জেলায় যখন একযোগে আন্দোলন হবে এবং যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই যদি সেই যৌক্তিক আন্দোলন হয়, সেই আন্দোলনের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়, আর যখন সাধারণ মানুষ যুক্ত হয় তখন এটা ফলপ্রসূ আন্দোলন হয়। আর সেই যখন সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হবে যৌক্তিক দাবির সাথে, যেটা আমরা বিভিন্ন সময় আগেও দেখেছি, যৌক্তিক দাবি থাকলে সেটা কার দাবি, সের চেয়ে বড় কথা হলো এটা দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীর একটা দাবি, তখন কিন্তু সাধারণ জনগণও তাদেরকে সমর্থন জানাবে, মাঠে নামবে, আর তখন কিন্তু একটা বড় ধরনের দেশে একটা অশান্তির সৃষ্টি হবে। অথচ বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কথাগুলোকে কোনো কর্ণপাতই করছে না। তারা নির্দ্বিধায় তাদের মতো করে চলছে, তাদের ব্যাংক ঠিক আছে, তাদের বেতন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ব্যাংকে কোনো লেনদেন নেই, কর্মচারীরা সুন্দর নিঃসন্দেহে বসে বসে বেতন পাচ্ছে। তো আমি মনে করি বাংলাদেশ ব্যাংক সহ সরকার যদি দ্রুত উদ্যোগ না নেয় তাহলে এই সংশ্লিষ্ট পরিস্থিতির জন্য সরকারই শেষ পর্যন্ত দায়ী হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করব আপনারা ঈদের আগেই আমানতকারীদের অন্তত একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে দিবেন, যাতে করে তারা নির্বিঘ্নে ঈদ করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।